তুমি কি সত্যি সত্যি গুড্ডিকে পছন্দ করছো? চোখের দিকে তাকিয়ে কথা না বলার কি আছে? অসুবিধার তো কিছু নেই। হ্যাঁ, আমি গুড্ডিকে পছন্দ করি, প্রথম দিন থেকে পছন্দ করি। ওরকম একটা জন্মনে বাবলি একটা মেয়ে, ওর মধ্যে একটা ইউথ আছে, ওর ইউথটাকে আমার ভালো লাগে, ওই ইউথটাকে আমি সত্যি খুব পছন্দ করি। কিন্তু তোমাকে এগুলো বলতে গেলে তুমি তো সেটা অন্য মানে বার করবে, তখন সেটা। আমি কোনো অন্য মানে বের করতে চাইনি অনুজ। যদি আমি অন্য মানে বের করতে যেতাম তাহলে তোমার সাথে আমি বিয়েটাই করতাম না। আর সেদিন হয়তো অন্য কোনো মানে ছিলও না। অন্য কোনো মানে যদি থেকেও থাকে সেটা তুমি নিজেই এক্সপ্লোর করতে পারো না, তোমার অবচেতন মনে ছিল। তাই আমি সেদিনকার কথা বলছি না অনুজ। আমিও সেদিনের কথা বলছি না। হ্যাঁ, এটাও তো ঠিক যে তারপরে গুড্ডির কারণে আমার জীবনে যা যা ঘটে গেছে আমি সেসব নিয়ে খুব বিরক্ত ছিলাম, এর মধ্যে কোনো মিথ্যে নেই। হ্যাঁ জানি, সেই বিরক্তিটা না দেখালে হয়তো আজ আমাদের বিয়েটা হতোও না অনুজ। কারণ আমি যেচে পড়ে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতে যেতাম না এটা জেনেও যে তাদের বিয়েটা সুখের, কখনো না। আমি গুড্ডিকে যথেষ্ট পরিমাণে হিউমিলিয়েট করেছি, প্রত্যেক দিন খুব হিউমিলিয়েট করেছি আমি ওকে। সব কোনো কিছুই তো তোমার অজানা নয়, তুমি তো সবটাই জানো, প্রত্যেকটা দিনের সমস্ত ঘটনা তোমার জানা। হ্যাঁ অনুজ, আমি এগুলো জানি, আমি এগুলো সব জানি। তুমি কখন ওকে অপছন্দ করতে, কখন থেকে ওকে পছন্দ করা শুরু করলে সব জানি। কিন্তু আমি তখনকার কথা বলছি না, সেগুলো আগের কথা। আমি এখনকার কথা বলছি, যে এই ট্রানজিশনটা কখন হলো, কবে হলো, মানে এই যে এখনকার ব্যাপারটা এটা কবে হলো, মানে বলো না আমাকে, একটু খুলে বলো আমাকে, নিজের বন্ধু ভেবে বলো। দেখো শিরিন, গুড্ডি যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আমি ভুল করছি, এটা ঠিক হচ্ছে না, আমি গুড্ডির প্রতি অন্যায় করছি, এটা আমার তখনই মনে হয়েছিল। এবং এছাড়া আরো অনেক কারণ আছে যেখান থেকে আমার মনে হচ্ছিল আমি ওর প্রতি ইনজাস্টিস করছি, এটা ঠিক হচ্ছে না। তাহলে তুমি গুড্ডিকে চলে যেতে দিয়েছিলে কেন অনুজ? কারণ ও নিজে চলে যেতে চেয়েছিল তাই। ও, তার মানে তুমি চাওনি যে গুড্ডি চলে যাক, গুড্ডি নিজে চেয়েছিল? না 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 না, আমিও চেয়েছিলাম, যে গুড্ডি চলে যাক। কি হয় জানো তো, মানে মানুষ এরকম অনেক কিছু করে ফেলে অনেক সময়, তখন সেটা ভাবে যে সে বোধহয় সেটাই চাইছে, পরে বুঝতে পারে যে সেটা ভুল হচ্ছে। আমরা জেনে বুঝেও তো কত সময় কত ভুল করে থাকি বলো, পরে বুঝতে পারি, পরে রিয়েলাইজ করি যে এটা ঠিক হচ্ছে না, আমরা ভুল করে ফেলেছি। গুড্ডিকে রুটলেস করে দিয়েছিলাম আমি, সেটা পরে গিয়ে আমার মনে হয়েছিল যে আমার দিক থেকে এটা উচিত হয়নি, এটা আমি কি করলাম। কিন্তু অনুজ, গুড্ডি তো নিজেই তোমার সাথে সংসার করতে চায়নি। জানি তো, এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট, সেই জন্য তো আমি ওকে আর আটকাইনি। আমি বুঝতে পারছি না তাহলে তোমার অপরাধ বোধটা কেন হচ্ছে, তোমার কেন মনে হচ্ছে বা হয়েছে যে তুমি ভুল করেছো? আমি আগেও অনেকবার বলেছি শিরিন, আবারও বলছি, এই মেয়েটার বাবা মা কেউ নেই, একদম একা একটা মেয়ে। ওর তো সত্যি একা থাকার কথা ছিল না, একটা অ্যাক্সিডেন্ট ওর জীবনের মোড়টা সম্পূর্ণভাবে ঘুরে গেল। আর ওর বাবা কিরকম মানুষ ছিলেন, ওর বাবার সঙ্গে ওর কি সম্পর্ক, এটা আমার থেকে অনেক ভালো তুমি জানো। এই মেয়েটার জীবনে বেঁচে থাকার লক্ষ্য ছিল একমাত্র ওর বাবা, এর জীবনে সমস্ত কিছু জড়িয়ে ছিল ওর বাবা। একদিন একটা অ্যাক্সিডেন্টে সবকিছু, আর তারপরে এই বাবার থেকে ছিন্ন মূল হয়ে মেয়েটা এসে পড়লো আমাদের এই সংসারে, যে সংসারের প্রায় অলমোস্ট অধিকাংশ লোকে ওকে অপছন্দ করে, হ্যাঁ একমাত্র জেঠুমনি ছাড়া। আর তারপরে একদিন আমাদের এই সংসার থেকে দীর্ঘদিনের অপমান লাঞ্ছনা আর সহ্য করতে না পেরে মেয়েটা একদিন চলে গেল। আমি যদি বলি আমার এর জন্য খারাপ লেগেছে, সেটাও বোধহয় কম বলা হবে। আচ্ছা, তার মানে তুমি বলছো যে পুরোটাই একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তোমার ওর প্রতি খারাপ লাগাটা তৈরি হয়েছিল। কিন্তু তুমি আমাকে এরকম গোয়েন্দার মতো কেন প্রশ্ন করছো? উত্তর দিতে অসুবিধা থাকলে উত্তর দিও না অনুজ, কিন্তু এই প্রশ্নগুলো আমার নিজের জন্য করে, এটা তুমি বুঝতে পারছো না? প্রশ্ন আমি করবোই অনুজ।
আচ্ছা এবার তুমি বলো তো, তুমি কি গুড্ডিকে এখনো ভালোবাসো? আমি শুধু সংক্ষেপে একটাই কথা বলতে চাই, গুড্ডি আমার এক সময়ের বিবাহিত স্ত্রী। আর সেটা তুমি নিজে সেই সময় ইগনোর করেছিলে। আমার ইগনোর করার উপর সত্যিটা নির্ভর করে না শিরিন, যেটা সত্যি সেটা সত্যি। না তাহলে এটাও সত্যি যে গুড্ডি এখন আর তোমার বিবাহিত স্ত্রী নয়। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাও সত্যি। গুড্ডি যতদিন স্ত্রীর পরিচয় ছিল এই বাড়িতে, ও আমার কাছ থেকে কোন কিচ্ছু চায়নি, কিচ্ছু নেয়নি। ওর যতটুকু যা প্রাপ্য ততটুকু পর্যন্ত দেয়নি। কিন্তু তার মানে এটা নয় যে কাল যদি গুড্ডির কোনো রকম কোনো ক্রাইসিস হয়, ওর এক্স হাজবেন্ড হিসাবে আমি আমার দায়িত্ব পালন করব না। এক্স হাজবেন্ডের কোনো দায়িত্ব থাকে না অনুজ। যদি কিছু থেকে থাকে সেটা থাকে গুড্ডির অধিকার, আর সেই অধিকার ছেড়ে ও যখন নিজে চলে যেতে চাইছে তাহলে তাহলে সেখানে তোমার কি করার আছে? একজন মানুষ হিসাবে তো আর একজন মানুষের প্রতি দায়িত্ব থাকতে পারে। এই আজকে যদি তুমি গুড্ডির জন্য কোনো দায়িত্ব পালন করো, তাহলে কি তুমি তার জন্য কাউকে কৈফিয়ত দেবে? না তো। তাহলে আমার বেলায় এত কৈফিয়ত কেন চাওয়া হচ্ছে? কি দায়িত্ব পালন করবে তুমি আমাকেও বলো, আমিও শুনি। দেখো শিরিন, গুড্ডির কোনো দায়িত্বই গুড্ডি আমাকে কখনো পালন করতে দেয়নি, হয়তো ভবিষ্যতেও দেবে না। কিন্তু আমি এইটুকু শুধুমাত্র সবাইকে বলতে চেয়েছি যে কালকে যদি হঠাৎ করে গুড্ডির কোনো ক্রাইসিস হয়, তাহলে আই উইল বি দ্য ফার্স্ট পার্সন যে ওর পাশে গিয়ে দাঁড়াবো এবং ওকে সব রকম ভাবে সাহায্য করার জন্য উদ্যোগী হব। এটাই আমি সবার সামনে বারবার বলতে চেয়েছি, আর কিছু না। এবারে এইটুকুর জন্য তুমি যদি আমাকে ভুল বোঝো, এই বাড়ি ছেড়ে চলে যাও, সেটা আমার দুর্ভাগ্য, আমার কিছু করার নেই। অন্তত আমি নিজেকে অ্যাটলিস্ট বলতে পারবো যে তোমার কাছে আমি কোনো দোষ করিনি। তোমরা যে একসঙ্গে একটা রাত এক ঘরে ছিলে, তোমরা কি এমনিই ছিলে অনুজ? কি হলো বলো না, উত্তর দাও আমাকে। চোখ নামিয়ে নিচ্ছ কেন? সত্যি কথা বলো আমাকে অনুজ। সত্যি কথাটা তোমাকে আমার খুব বলতে ইচ্ছা করছে শিরিন, তা আমি জানি আমি যদি এখন সত্যি কথাটা বলি তুমি গুড্ডির উপরে আক্রমণ করবে, সেটা আমি চাই না। তাছাড়া এইটুকু ব্যক্তিগত সম্পর্ক যা ঘটে গেছে, সেটা না হয় আমার জন্যই সারা জীবনের জন্য তোলা থাক। যা ঘটতে পারতো আগে, অথচ ঘটেনি। যখন সময় ছিল তখন ঘটেনি, অসময় ঘটে গেছে। মানুষের জীবনে এরকম কত পরিস্থিতি আসে, আর সেই দু একটা মুহূর্ত হয়তো সারা জীবনের জন্য সত্যি হয়ে থাকে। গুড্ডি আপত্তি করলে এই সম্পর্কটা হয়তো ঘটতো না, এই ঘনিষ্ঠতা তৈরি হতো না। গুড্ডি আপত্তি করেনি, তাই তো আজকে এই ঘনিষ্ঠতা ঘটে গেছে। দুজন মানুষের ব্যক্তিগত মুহূর্ত আমি তোমাকে শেয়ার করতে পারতাম, যদি গুড্ডিকে এর জন্য কোনো দায় পোয়াতে না হতো। যা ঘটেছে তা হয়তো অপরাধ সমাজের চোখে, তা অন্যায় তোমার চোখে, কিন্তু ঘটে গেছে, এটাও সত্যি। মানুষের হৃদয় সবসময় সমাজের বিধান মেনে চলতে পারে না। যদি তাই হতো তাহলে মানুষের সম্পর্কগুলো সব একমুখী হতো, শুধুমাত্র একমুখী, সোজা সাপটা হতো। মানুষ জীবনে নানা সম্পর্কের মধ্যে ঢুকে যেতে পারতো না। কি ভাবছো এতক্ষণ ধরে? কিছু না। কিছু না মানে? না মানে তুমি যে প্রশ্ন করলে তার উত্তরে না বললাম। কোনো ঘনিষ্ঠতাই হয়নি? না। আমি এটা বিশ্বাস করলাম না অনুজ। সেটা ধর আমার দায় নয়, তুমি বিশ্বাস করবে কি না করবে সেটা তোমার ব্যাপার। তোমার সঙ্গে বাকি জীবনটা আমাকে একটা অবিশ্বাস নিয়ে কাটাতে হবে অনুজ। এটাই আমার কাছে সব থেকে বড় যন্ত্রণা। যদিও জানি না আমি যে সারাটা জীবন তোমার সাথে আমি কাটাতে পারবো কিনা। আমি এতটাই খারাপ মানুষ হয়তো তুমি সত্যি আমার সঙ্গে থাকতে পারবে না। যদি তাই হয় আমি তোমাকে আটকাবো না। ভুল করছো অনুজ। এখানে প্রশ্নটা না ভালো খারাপের নয়, প্রশ্নটা বিশ্বাস আর অবিশ্বাসের। আমি তো অবিশ্বাস করি না তোমাকে। আমি তো অবিশ্বাস করার মতন কোনো কাজই করিনি অনুজ। আমি করেছি। गुड्डी